এর উপর দাঁড়িয়ে আপনি তো করতেছেন, জমিন বাদে তো আর করতে পারবেন না। কি জমিন বাদে কি গুনার কাজ করা যাবে? তাহলে এই জমিন যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয় কি করবে? এক নম্বর। দ্বিতীয় নম্বর দলিল হলো সম্ভবত সূরা তাওবার মধ্যে আসছে ফি উনুকিহি, এই যে আমার আপনার যে হলকমটা আছে, এই হলকমের মধ্যে একটা মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ড। এই মোবাইলের মধ্যে যেমন গান রেকর্ড করা হয়, গজল রেকর্ড করা হয়, ওয়াজ রেকর্ড করা হয়, ঠিক তদ্রূপ এই মেমোরি কার্ডের মধ্যে আমার আপনার কৃতকর্মগুলো রেকর্ড করা হয়। কিয়ামতের ময়দানে এই মেমোরি কার্ড ছেড়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো যে কি এই মেমোরি কার্ড যে হলকমে আমার সাথে থাকে না? কি বলেন? আমার সাথে কথা বলতে হবে, কি বলেন? এ আমার সাথে থাকে না? এখন এ যদি আমার কৃতকর্ম সম্পর্কে কিয়ামতের ময়দানে বলা শুরু করে, বাঁচার কোনো উপায় আছে? আছে, উপায় আছে। তৃতীয় নম্বর দলিল হলো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আকাশ পাতাল উজাড় করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে মুমিন, অত দূরের মধ্যে শয়তান থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সব দেখেন। বলে কেমন দেখেন? আমরা যেমন সামনে দেখি, পিছনে। আমার এখানে যদি একটা ফোড়া হয়, ফোড়াটা কি অবস্থায় আছে বোঝা যায়? হ্যাঁ, তাহলে সামনে দেখি, পিছে দেখি না। ডাইনে তাকাইলে বামে, বামে তাকাইলে ডাইনে, পিছে তাকাইলে সামনে। কিন্তু আল্লাহ তাআলা সামনে পিছনে ডানে বানে উপরে নিচে যেখানেই থাকুক না কেন সব জায়গায় আল্লাহ তাআলা একই রকম দেখে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা শোনে, সব কিছু শোনে। কেমন শোনে? বলে বর্তমান তো অত্যাধুনিক যুগ, প্রযুক্তির সময়। এই প্রযুক্তির সময়ে এমন কোনো যন্ত্র এখনো পর্যন্ত ওঠে নাই যে জমিন দিয়ে পিপিলিকা হেঁটে যাবে আর ওই পিপিলিকার পায়ের শব্দ সংরক্ষণ করবে, এমন কোনো যন্ত্র এখনো পর্যন্ত ওঠে নাই। কিন্তু আমার আল্লাহ এত বড় শ্রবণ শক্তি আমার আল্লাহর, যে জমিন দিয়ে পিপিলিকা হেঁটে গেলে ওই পিপিলিকার পায়ের শব্দ আল্লাহ তাআলা শুনতে পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। বাঁচার উপায় আছে? কি বলেন? আল্লাহ যদি সব কিছু দেখেন, সব কিছু শোনেন, বাঁচার উপায় আছে নাকি? এটা কয় নম্বর? 3। কয় নম্বর? 3। চতুর্থ নম্বর আল্লাহ বলতেছেন সূরা ইনফিতারের 11 এবং 12 নম্বর আয়াত। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার নাম নয়, সম্মানিত দুইজন ফেরেশতা। আমরা যা কিছু করি ইয়ালামুনা মা তাফআলুন, সব তারা জানে। ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে, এরা আমার আপনার সব কিছু লিপিবদ্ধ করতেছে। এরা যদি সবসময় আমার আপনার সাথে থাকে তাহলে বাঁচার কোনো উপায় আছে? কি বলেন? এটাও কি নর্মাল দলিল নাকি মজবুত দলিল? কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার কথা বুঝতে হলে একটু ধৈর্য সহকারে। আমি তো গান টান গাইতে পারি না, আমি এই রকমের আয়াত দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যাখ্যা করি। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ। 5 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
তুকাল্লিমুনা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আকাশ পাতাল উজাল করে আল্লাহু আকবার। মন থেকে বলি আল্লাহু আকবার। দস্তগুয়াত মনসুনি দুজদিদাম লব্বাগুয়াত মনসুনি বুসিদাম সশমাগুয়াত দিদাম সুয়ে হারাম গোশাগুয়াত সিদাম সমরুল কালাম গোশাগুয়াত সিদাম সমরুল কালাম। মহেশপুরের মুসলমান খুব ঠান্ডা বাতায় মনোযোগ সহকারে শুনবেন। আজকে যে হাতের শক্তি ঠিক রাখার জন্য আমি আপনি উপার্জন করতে গিয়ে হালাল হারামের পরোয়া করি না, আজকে যে চোখের শক্তি ঠিক রাখার জন্য হালাল হারামের পরোয়া করি না, আজকে যে বডির শক্তি ঠিক রাখার জন্য হালাল হারামের পরোয়া করি না, ওরে মহেশপুরের মুসলমান 3.5 হাত বডি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে, এদের ভবিষ্যতের চিন্তায় আমি আপনি একটু ভালো থাকবো, ভালো পড়বো, ভালো চড়বো, এই আশায় আমি আপনি হালাল হারামের পরোয়া পর্যন্ত করি না। আল্লাহ কই বান্দা বান্দি তুমি যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নিশায় হালাল হারামের পরোয়া করো না, কিয়ামতের ময়দানে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। মহেশপুরের মুসলমান হাত পা যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়, চোখ যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, কান যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়, বাঁচার কোনো বিকল্প ব্যবস্থা আছে? এজন্য বাঁচার কোনো বিকল্প ব্যবস্থা নাই। গুনাহ যত গোপনেই হোক না কেন আল্লাহ সেটা জানবে। আবার সংরক্ষণের জন্য এত এত মজবুত ব্যবস্থা করে রেখেছে। এজন্য নেকি যার আমল নামায় বেশি হবে সে আগে জান্নাতে যাবে, নেকি যার আমল নামায় কম হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুপাতে সে জাহান্নামী। আমি যতটুকু আপনাদের সম্মুখে মেসেজ দিলাম, জান্নাতে যাইতে হলে নেকি কামায়ের দরকার আছে না? এখন জান্নাতে যাওয়ার আশা আছে কার কার দেখি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার যদি আশা থাকে, আমি এই মাঝখানে একটা গল্প বলবো কিতাবের, যার মুসলমানের আগে যেই দলিলগুলো দিছি এত মজবুত দলিল না, কিন্তু বোঝার জন্য মেসেজটা দিতেছি, গল্পটা বলতেছি। তার মানে নেকি কামাই করতে হবে যদি জান্নাতের আশা থেকে থাকে, আর জান্নাতে যাইতে হলে নেকি বিহীন যাওয়া যাবে না। এ মহেশপুরের মুসলমান, এই নেকি কামাই করতে হলে হায়াতের দরকার আছে না?
যেই মানুষটা গতকালকে মারা গিয়েছে, যেই মানুষটার জানাজা গতকালকে হয়েছে, ওই মানুষটার সুবহানাল্লাহ বলার সুযোগ নাই, ওই মানুষটার আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই, ওই মানুষটার ফজরের নামাজ পড়ার সুযোগ নাই, ওই মানুষটার জোহরের নামাজ পড়ার সুযোগ নাই, ওই মানুষটার তওবা করার সুযোগ নাই, ওই মানুষটার মা এবং বোনেরা পর্দা করার কিন্তু সুযোগ নাই। তার মানে নেকি অর্জন করতে হলে আমার আপনার হায়াতের প্রয়োজন। এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে পেশ করব। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর একজন বান্দা কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করতেছিল। হঠাৎ করে দেখে কবরে একটা সাইড যেন কেমন ফাঁকা হয়ে গেছে, ভিতরে কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দা থমকে দাঁড়িয়ে গেল, এটা তো কবরস্থান, এই কবরস্থানে কবরের মধ্যে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে? ব্যাপারটা আমাকে জানতে হবে। আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল। এবার দাঁড়ানোর পর বলে, ওই কবরওয়ালার নামাজ যখন শেষ হয়ে গেল, বলে ভাই আপনি কবরের মধ্যে কেমন করে ঢুকেছেন? বলে পৃথিবীর মানুষ যেমন করে ঢোকে আমি তদ্রূপ ঢুকেছি। বলে তাহলে আপনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ভাইজান আপনি যদি দুনিয়ার মানুষ যেমন করে মৃত্যুর মাধ্যমে কবর জগতে ঢোকে, আপনিও যদি ওইভাবে ঢুকে থাকেন, তাহলে কবরে নামাজে কেন? বলে ভাইজান দুনিয়ার জমিনে আমি নামাজকে বেশি ভালো করতাম, নামাজকে বেশি ভালো জানতাম, নামাজ ভালো পড়তাম। আল্লাহর কাছে মৃত্যুর আগে দরখাস্ত করেছিলাম, আল্লাহ দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর আর কোনো আমল করার সুযোগ নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আমল করার সুযোগ ওই জায়গার মধ্যে নাই। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করি, তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিও কবরে। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এজন্য আমি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি। উপরের ভাইজান বলে, ভাই আপনি যে নামাজটা আদায় করতেছেন কতদিন ধরে আদায় করতেছেন? বলে 500 বছর। সুবহানাল্লাহ। উপরের ভাইজান কয় সুবহানাল্লাহ, আপনি 500 বছর এ জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখনই উপরের ভাইজান বলে সুবহানাল্লাহ, বলে ভাইজান আপনার সাথে আমি একটু ব্যবসা করতে চাই। বলে কিসের ব্যবসা? বলে আমি 500 বছর দাঁড়িয়ে যত নামাজ আদায় করেছি এগুলো সব আপনাকে দিয়ে দেব, আপনি শুধু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি শুধু আপনি আমাকে আপনার সুবহানাল্লাহটা দেন। বলে ভাই আমি আমার সুবহানাল্লাহটা আপনাকে দেব, কিন্তু ব্যবসাটা তো বুঝলাম না। আমি একে বললাম তুমি 500 কোটি টাকা নাও আর আমাকে তুমি 1000 টাকা দাও, ব্যবসা কি মেলে? হ্যাঁ, বললাম 500 কোটি টাকার 1000 টাকা বা 500 টাকা দাও, তার মানে 500 বছরের নামাজ তুমি নাও আর সুবহানাল্লাহটা তুমি আমাকে দাও। বলে ব্যাপারটা কি বুঝলাম না। তখন কবরওয়ালা বলে, ভাই আমি 500 বছর এই
দাঁড়িয়ে যত নামাজ আদায় করেছি, রুকু করেছি, সিজদা করেছি, সিজদার তাসবিহ, রুকুর তাসবিহ পড়েছি, আমার আমলনামায় একটাও নেকি দেয়া হয় নাই। কেননা আমার দুনিয়ার জমিনে হায়াত বাকি নাই। আর আপনার যে হায়াত বাকি আছে, আপনি যখনই সুবহানাল্লাহ শব্দ বলেছেন, আপনার আমলনামায় কমপক্ষে 100 নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে নেকি কামাই করতে হলে হায়াতের দরকার আছে, আর হায়াত থাকলেই যেটাকে যেখানে সেখানে নষ্ট করা যাবে না। এজন্য হায়াতের বড় দাম। নেকি কামাই করতে হবে, জান্নাতে যাইতে হবে। এটা হলো আজকে আমার মূল মেসেজ। আর একটা হাদিসের দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে দেব। বক্তা আসলেই কিন্তু আমি আপনাদের থেকে বিদায় নেব। কষ্ট হয় নাকি? কষ্ট হয় না কার কার দেখি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলি আমিন। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক খুব ঠান্ডা মাথায় বুঝবা, ও বৃদ্ধ বাবা যারা খুব ভালো করে বুঝবা, ও মা এবং বোনেরা, নেকি কামাই করতে হলে হায়াতের দরকার। এই যে গল্পটা আমি আপনাদের সম্মুখে বলবো, একটু পেশের গল্প, খেয়াল না করলে বুঝি আসবে না, আর বুঝি না আসলে কিন্তু মজা লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ঘুরে বসতেন, যেটা আমাদের দেশের ইমাম সাহেবরাও বসে। আল্লাহর নবী ঘুরে বসেই বলতেন, ও আবার সাহাবীরা, তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? যদি সাহাবীরা কোনো স্বপ্ন দেখতেন, নবীজি তার ব্যাখ্যা দিতেন। আর যদি সাহাবীরা কোনো স্বপ্ন না দেখতেন, নবীজি যদি কোনো স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের ব্যাখ্যা নবীজি দিতেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া খোদা সাহাবীদের দিকে ঘুরে বসে কয়, ও সাহাবীরা, তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? একজন সাহাবী দাঁড়িয়ে গেল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। বলো তালহা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বপ্নের আগামাতা কিছুই বুঝলাম না। বলে, তালহা তুমি কি স্বপ্ন দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একই গোত্রের দুইজন ইহুদি আপনার কাছে একত্রে মুসলমান হয়েছে। দুইজন একসাথে মুসলমান হয়েছে। তাদের নামাজ, তাদের রোজা, তাদের যাকাত, তাদের হজ, তাদের সদকা, তাদের নফিল সব কিছুই সেম। তার মানে দুইজন যেমন একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দুইজন যদি একসাথে মারা যায় জান্নাতে একসাথে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী 1 বছর পূর্বে শাহাদতের পিয়ালা পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী কয়, যেই মানুষটা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদের পিয়ালা পান করলো, ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আবার দুঃখের একটা বিষয় আছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলা হয়, একজন জীবিত মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হলো, তার জন্য জান্নাত ওয়াজিব হলো। আবার জীবিত হলো, আবার শহীদ হলো, আবার জান্নাত ওয়াজিব হলো। আবার জীবিত হলো, আবার শহীদ হলো, আবার জান্নাত ওয়াজিব হলো। তার মানে একবার জীবিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, জান্নাত একবার ওয়াজিব হয়েছে। আবার জীবিত হয়েছে, আবার শহীদ হয়েছে, জান্নাত 2 বার ওয়াজিব হয়েছে। আবার জীবিত হয়েছে, আবার শহীদ হয়েছে, বলে জান্নাত 3 বার ওয়াজিব হয়েছে। কিন্তু দুঃখের মেসেজটা হলো, ওই বান্দা, ওই বান্দির আমল নামায় যদি ঋণ থাকে, ওই বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে না। ও
অথচ এই ঋণ শব্দের কোনো গুরুত্ব আমাদের সমাজের মধ্যে নাই। একজন লোক দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে, সমাজের লোক লক্ষ লক্ষ টাকা উঠাইয়া তার জন্য খানা করবে, কিন্তু ঋণের ব্যাপারটা কেউ চিন্তা ভাবনা করে না, ঠিক কিনা? আমি বলি সারা বাংলাদেশের গরু জবাই করেও যদি খাওয়ানো হয়, ওই লোকটার যে উপকারে না আসবে, একটা গরু বিক্রয় করিয়া লোকটার যদি ঋণ পরিশোধ করা হয় তার থেকে বেশি উপকারে আসবে, ঠিক কিনা? এজন্য মহেশপুরের মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তালহা বলে 1 বছর আগে শহীদের পিয়ালা পান করলো, তার জন্য জান্নাত ওয়াজিব। আর একজন সাহাবী 1 বছর পরে সাধারণভাবে মৃত্যুবরণ করলো বিছানায়, বলে তারপরে কি হলো তালহা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে বেলায় স্বপ্ন দেখি ওই 2 জন সাহাবী এবং আমি জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়েছি, জান্নাতের দরজা বন্ধ রয়েছে। আল্লাহু আকবার, আমরা 3 জন অপেক্ষমান। অনেক সময় পর জান্নাতের দরজা অটোমেটিক্যালি খুলে গেল, সুবহানাল্লাহ। জান্নাতের দরজা যখন খুলে গেল, আল্লাহু আকবার, জান্নাতি একজন ফেরেশতা এসে ওই সাহাবী যে 1 বছর পরে সাধারণভাবে মৃত্যুবরণ করেছে, ওর হাতটা ধরে বলে, আর কতকাল অপেক্ষার প্রহর গুনবা, আসো আসো, আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছি। একটু সামনে আগে না, সামান্য দাঁড়ায় আছে তো সামনে অসুবিধা হয়েছে। তো যাই হোক, একটু আগায় খাকাগুলো পুরো মনে করছে হুজুর এখনই চলে আসবে, এই জন্য বলছে আগানোর জন্য। তাহলে কি বলতেছিলাম? সাহাবী